আজকে তোমাকে যেটা আমি এখানে, যেহেতু মানে এই যে ভিডিওটা বানানো আমার একটাই উদ্দেশ্য, যেহেতু আমিও একাডেমিক্স লাইনেই আছি, আমাকেও পড়াশোনার মধ্যেই থাকতে হয়। তো আমি আমার যত রিসার্চ বলো বা যত লার্নিং বলো সব কিছুতেই কিন্তু আমি আমার এই চ্যাট জিপিটিকে কিন্তু ভালো মতন ইউজ করতে পারি। তো ইউজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে এখনকার জেনারেশনে যারা একাডেমিক্স লাইনে আছে সবাইকে কিন্তু চ্যাট জিপিটিকে ভালো মতন ভাবে ইউজ করা উচিত। সেটা তুমি আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, তুমি স্কুলে আছো, তুমি মেডিকেল পড়ছো, বা সাপোজ তুমি ধরো তোমার প্রফেশনাল লাইফে তুমি ধরো কাজ করছো, সেখানেও কিন্তু তুমি তোমার সব কিছু তোমার এই চ্যাট জিপিটিতে করতে পারো। এবার সাপোজ ধরো আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ফিজিক্স, সাপোজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ইন, হ্যাঁ, ক্লাস 12 physics. Suppose I just want to learn about, I don't know anything about physics, আমি কিছু জানি না। হ্যাঁ, তো সাপোজ আমি ক্লাস 12 ফিজিক্স নিয়ে আমি জানতে চাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। হ্যাঁ, দেখা, আমি আমি তোমাকে একটা পুরো শিখিয়ে দেবো যে একটা তুমি সাপোজ ধরো তুমি কোন টিচারের কাছে পড়তে গেছো, হ্যাঁ, তার আগে তুমি কিভাবে নিজের বাড়িতে পুরো হোমওয়ার্কটা করে নিলে, যাতে ওখানে গিয়ে অনেক সুবিধা হয় তোমার, ঠিক আছে? বা সাপোজ ধরো তুমি নিজে নিজে সেলফ স্টাডি করছো, কিভাবে তুমি নোটস বানাবে, সেগুলো সব কিন্তু তোমাকে আমি, সাপোজ আমি একটা জাস্ট চ্যাপ্টার নিয়ে তোমাকে এক্সাম্পল নিয়ে তোমাকে বুঝিয়ে দেবো। বিকজ তোমাকে না এখনকার দিনে হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে, আর সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। কারণ টিচার্স এর ওপর, এর ওপর তোমার অনেক কোশ্চেন্স থাকে, অনেক ডাউট থাকে, যেগুলো তুমি তোমার টিচার্সকে জিজ্ঞেস করতে পারো না, তুমি তোমার মানে কি বলবো, ফ্রেন্ডসকে জিজ্ঞেস করতে পারো না। তখন কিন্তু তোমাকে কিন্তু চ্যাট জিপিটি মারাত্মকভাবে হেল্প করবে, ঠিক আছে? তো এইগুলো তোমাকে বুঝতে হবে যে আমি ইউজ কি করে করব। সাপোজ এখানে এতগুলো চ্যাপ্টার আছে, সাপোজ ধরো এই চ্যাপ্টারের মধ্যে আমি, সাপোজ ধরো জাস্ট আমি আজকের জন্য কিভাবে আমি সাপোজ ওয়েভ অপটিক্সটা বুঝতে চাই। হ্যাঁ, ওয়ান টু লার্ন অ্যাবাউট, ওয়ান টিচ মি, হ্যাঁ সাপোজ ধরো টিচ মি বলে দিচ্ছি, কেননা আমি শিখতে চাই। হ্যাঁ, টিচ মি অ্যাবাউট ওয়েভ অপটিক্স, ঠিক আছে? তো যখন আমি এটা লিখে দিলাম, এবার ও আমাকে ইম্পর্টেন্ট যে ওই অপটিক্সের যে ফুল ইম্পর্টেন্ট জিনিস কনসেপ্টগুলো আছে সব কিন্তু আমাকে কভার করবে, আমাকে একটা পুরো ওভার আউটলাইন দিয়ে দেবে, একটা হাইলাইট দিয়ে দেবে। তো এতে আমার কত সুবিধা হচ্ছে তুমি বুঝতে পারছো, মারাত্মক সুবিধা হচ্ছে আমার, মানে আমার পুরো একটা সব এর মধ্যে চলে আসছে। তো এই চ্যাপ্টারটা পুরো হাইলাইট পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে সাপোজ ধরো আমি কি করলাম, ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট ফর্মুলা ইন দিস, হ্যাঁ, সাপোজ হাইলাইট ইম্পর্টেন্ট ফর্মুলা ইন দিস, হ্যাঁ। দেখো, এবার তাহলে এই চ্যাপ্টার যত ইম্পর্টেন্ট তোমার ফর্মুলাজ আছে সেগুলো আমি ফিঙ্গার টিপসে নিয়ে নিলাম, স্নেল ল, ঠিক আছে? এগুলো আমরা স্নেল ল তো আমরা খুব ইউজ করি, মানে তোমরা সবাই জানো। তো ফার্স্ট এগুলো আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারে গেলাম, ওখান থেকে একটা চ্যাপ্টার নিলাম, কি করে ওর মধ্যে সামারাইজ করে ওর ইম্পর্টেন্ট ফর্মুলাস গুলো নিলাম। তো এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলাস। এবার দেখো আমি কি করব, আমি সাপোজ ধর এখান থেকে ফার্দার আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট অল দিস নিউমেরিক্যাল প্রবলেম। সো শো মি show me some show me some numerical examples, numerical, suppose sorry, extremely sorry, numerical, numerical examples, suppose numerical problem examples are sufficient. Show me some numerical examples based on this, based on this, okay, fine. তো আমাকে এখন ও কি করবে, না আমি এখান থেকে কিছু আমি যত যে আমি চাইবে এখান থেকে শিখতে পারবো, মানে আমার পুরো চ্যাপ্টারটার পুরো কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পুরো চ্যাপ্টারটা কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা দেখো প্রবলেম দিয়েছে, টু কোহারেন্ট লাইট সোর্সেস আর প্লেসড 2 মিলিমিটার অ্যাপার্ট, হ্যাঁ, দে মিট লাইট অফ ওয়েভলেন্থ, এসব দিয়ে দিয়েছে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেলস অ্যাট উইথ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার। তো এগুলো খুব সিম্পল বাট তোমার এগুলো করতে করাতে কি হচ্ছে না, পুরো চ্যাপ্টারে একটা তোমার একটা পুরো কনসেপ্ট একটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুটো এক্সাম্পল দিয়েছে, সাপোজ ধরো আমি আরো এক্সাম্পল চাই, তাহলে আমি কি লিখবো, সাম মোর। হুম, যখন তুমি সাম মোর লিখছো চ্যাট জিপিটিতে,
তখন ওই জিনিসটার কন্টিনিউশন হচ্ছে, আরো তোমাকে দিচ্ছে। দেখো এখন এক্সাম্পল 3 দিয়ে দিল, আরেকটা এক্সাম্পল আমাকে দেবে, আই আই হোপ সো, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দিয়েছে আমাকে। তো তুমি যত লিখবে না এখানে, তত তোমার কাছে আসতে থাকবে, আর তোমার পুরো ওই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে তুমি একটা চ্যাপ্টারকে অ্যাটাক করতে পারো। মানে তুমি যে কোনো, নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, বা অন্যান্য যেগুলো তোমার সাবজেক্টস আছে সব, মানে ইট ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য সাবজেক্টস, নো ইট ইজ নট লিমিটেড টু এনি পার্টিকুলার সাবজেক্ট। ওকে, তো দেখো এখানে সব ইভেন সলিউশন করে দিয়ে দিচ্ছে আমাকে, তো আমার এভরিথিং ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার সাপোজ ধরো, যেহেতু আমি ফাইনালি জেইর জন্য প্রিপারেশন নিচ্ছি বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, লেটস তখন আমি কি করব না, শো মি, সাপোজ শো মি সাম এমসিকিউ কোশ্চেন্স, ইম্পর্টেন্ট, সাপোজ হ্যাঁ ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স। তো আমাকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স, ওকে ফাইন, কোশ্চেন্স। তো তুমি কিভাবে স্মার্ট স্টাডি করতে পারো, দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ওয়ে তোমার স্মার্ট স্টাডি, যেটাগুলো আমরা বলি না, অল্প সময় বেশি আউটপুট, অল্প সময় তোমাকে বেশি আউটপুট কি করে পেতে হবে, তার চ্যাট জিপিটি একটা এছাড়া আমি অনেক টিপস তোমাদের দিতে থাকি, তোমরা যদি আমার চ্যানেল ফলো করো, তোমরা দেখো উইথ আনসার তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, কোশ্চেন্স আনসার্স, কোশ্চেন্স আনসার্স। ধরো কোন একটা আনসার তোমার যদি ক্লিয়ার না, তাহলে তুমি এখানে লিখে দেবে এক্সপ্লেন কোশ্চেন নাম্বার 5, হ্যাঁ এক্সপ্লেন, explain question number 5, question number 5। তো এগুলো আমি কাউন্টার কোশ্চেন করছি, এই কোশ্চেন আমি বন্ধু হয়ে করতে পারবো না, এই কোশ্চেনগুলো আমি তোমার টিউশনে করতে পারবো না। সাপোজ ধরো অনেক সময় হয় না, অনেক স্টুডেন্ট করতে পারে না, হ্যাঁ, তো এর জন্য দেখো পুরো এক্সপ্লেনেশন দিয়ে দিলাম আমাকে কোশ্চেনটা, ঠিক আছে। তো ইট ইজ অসম ম্যান, আমি এরকম ভাবে আমার মনে হয় না তুমি কোথাও শিখতে পারবে, ঠিক আছে। সো ইট ইজ রিয়েলি অসম। তো এটা সাপোজ ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে সাপোজ ধরো আমি কোনো একটা পেপার সলভ করতে চাই, বা ধরো কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ক সলিউশন পাচ্ছি না, সেগুলো আমি এখানে সলভ করতে পারবো, তো আই ক্যান ডু। বাট ম্যাথমেটিক্সে তোমার মাথায় এখন আসতেই পারে যে ম্যাথমেটিক্স ইন্টিগ্রেশন আমি কি করে করবো, এখানে ওখানে সিম্বল দিতে পারবো না, কি করে বোঝাবো, এখানে টাইপ করে করতে হয়, বা ডেরিভেটিভ বা তোমার অন্যান্য সলিউশন বগেরা এসব, হ্যাঁ। তো ওগুলোর জন্য আমি তোমাকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, যে সাপোজ আমি তোমাকে একটুখানি যদি বলতে চাই, নতুন একটা সেশন খুলছি আমি এখন। সাপোজ ধরো আমি একটা এখানে পেপার খুলে রেখেছিলাম, জাস্ট মানে একটা ফর এক্সাম্পল পারপাস, এখানে অনেকগুলো দেখো সিবিএসসি একটা ক্লাস 12-এর ম্যাথস আছে, তো ওটাকে জাস্ট আমি এখন খুলে একটুখানি চেষ্টা করবো তোমাদেরকে কিভাবে সলভ করতে হবে বোঝানোর জন্য। এটা একটা ক্লাস 12-এর দেখো পেপার দিয়েছে, কোন ইয়ারে আমি সেটা এক্স্যাক্টলি আমার জানা নেই। তো এখানে সাপোজ ধরো দেখো সেকশন এতে এই প্রবলেমগুলো আছে সাপোজ, ঠিক আছে। তো এগুলো আমি সলভ করতে হবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে, তাই না, এই বড় জিনিসটা। তো লেটস সে কি করতে দিয়েছে, দেখো 4 + √4 4 + x, ঠিক আছে। তো এইটা আমাকে করতে হবে। তো আমি কি করব, সরি, হ্যাঁ, তো দেখো আমি লিখবো dy/dx না, তাহলে আমি এটাকে, তোমাকে এখন এটাকে এইভাবে লিখতে হবে, হ্যাঁ, বাই dx, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ওই পুরো জিনিসটা, স্কোয়ার রুট লিখবে, স্কোয়ার রুট অফ, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে দাও, 4, হুম, 4 প্লাস, আবার স্কোয়ার রুট ছিল, স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার আরটি লিখলেও হয়, নো ইস্যু, হ্যাঁ, অফ, ও বুঝে যাবে, ও কোয়াইট স্মার্ট। হ্যাঁ, তুমি পরে কনফার্মও করতে পারবে যে আমি যেটা চাইছি সেটা কি ঠিকঠাক আসছে কিনা, সো অ্যাকর্ডিংলি ইউ ক্যান মডিফাই অলসো, আমি, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, ওকে, দেন again ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে, so again first bracket close, I hope it is correct, হ্যাঁ, with respect to, comma, with respect to x, okay fine, solve, হ্যাঁ, solve it, জাস্ট সলভ লিখে দাও, ও নিয়ে নেবে। তো এরকম ভাবেই তুমি প্রত্যেকটা জিনিসকে না, এখানে তুমি ফ্রেম দেখো, এখানে আমি যে যে ছবিটা দেখিয়েছিলাম, ছবিটা ঠিকঠাক এসছে, একদম পারফেক্টলি এসছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা কোশ্চেনকে ফ্রেম করে তার আনসার পেয়ে যাবে তুমি আরামসে, ঠিক আছে।
সো ইট ইজ, আই মিন, আর এখানে মজার সব থেকে যে প্রত্যেকটা স্টেপের কিন্তু না, যেগুলো আমি দেখেছি ম্যাথের অনেক স্টুডেন্টস আছে কিন্তু খুব বেসিক বেসিক জিনিসে কিন্তু আটকে করতে, পরের স্টেপটা কি করে হলে বুঝতে পারে না। বাট এখানে কিন্তু দেখো একদম বেসিক, যে অ্যাপ্লাই দ্য চেইন রুল, সাবস্টিটিউট, হ্যাঁ সাবস্টিটিউট ইউ অ্যান্ড ডিউ ডিএক্স, এইসব করে 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 মানে একদম ভেঙে ভেঙে, তারপরও তুমি যদি না বুঝতে পারো দেন ইউ ক্যান আস্ক না, সিম্পলিফাই, সাপোজ সিম্পলিফাই স্টেপ নাম্বার 4, সিম্পলিফাই স্টেপ নাম্বার 3, এরকম করে। তো আমার মনে হয় যারা মানে শিখতে যদি চায়, তো তুমি এখান থেকে অনেক কিছু তুমি নিজেকে ডাউট ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, ওকে ফাইন। অ্যান্ড সাপোজ নাও আমি এটা সলভ করতে হবে, কোশ্চেন নাম্বার 4, সাপোজ ধরো ম্যাট্রিক্স তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। ম্যাট্রিক্স সাপোজ ধরো 2k3 1, ঠিক আছে, কোশ্চেনটা আমি 2k3 1, সাপোজ 2k3 1, হ্যাঁ, তাহলে এখানে কি লিখতে হবে, এটা 2 by 2, এ ইজ 2 by 2 ম্যাট্রিক্স, 2 by 2 হ্যাঁ 2 ম্যাট্রিক্স। তোমাকে বলছি না ভালো করে তোমাকে ফিট করতে হবে, 2 by 2 ম্যাট্রিক্স, এ ইজ ইকুয়ালস টু, এখানে তোমাকে আর এ কে তোমাকে ডিফাইন করতে হবে না। দেখো এখানে কি করে লিখবো আমি, এখানে লিখবো আমি থার্ড ব্র্যাকেটও লিখতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট লিখতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এ কে সাপোজ কি ছিল যেন একটু দেখে নিই জাস্ট একবার, সরি, এক্সট্রিমলি সরি, 2k3 1, ওকে। সো 2k, 2 স্পেস কে, হ্যাঁ, দেন ফার্স্ট ব্র্যাকেট, আই মিন 3 1, 3, sorry, 3 1, okay fine. So this is your actually matrix, and close. Now find the value of k when a is not, chalo find the value of, find k when inverse inverse of a doesn't exist. Okay, that was a question, I think, that doesn't exist. Okay, so let's see দিতে পারে কিনা। দেখো দেখো, আমি বলছি না যে চ্যাট জিপিটি তোমাকে ফার্স্ট অ্যাটেম্পে অ্যান্সার দিয়ে দেবে, চ্যাট জিপিটি তোমাকে চেষ্টা করবে, বাট যদি তোমার মনে হয় দিতে পারছে না, তোমাকে হেল্প করতে পারবে, তুমি যদি ওকে হেল্প করো দেন ও তোমাকে হেল্প করতে পারবে। ঠিক আছে, দেখো, তো আই থিঙ্ক ও করে নিয়েছে যেটা কোশ্চেন ছিল আমার। তো এখানে হ্যাঁ, যেহেতু আমি বললাম এ ইনভার্স ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি তোমার অ্যাড জয়েন্ট বাই ডেট এড যদি তোমার 0 হয়ে যায় দেন ইট ইজ অ্যাকচুয়ালি ইনফাইনাইট, সো উই ক্যান ইজিলি ফাইন্ড দ্য ভ্যালুস। তো দেখো এখানে করে দিল, ঠিক আছে, এটাই বলতে তোমাকে প্রপারলি লিখতে হবে, লেখা জানতে হবে। আই উইল টেক অ্যানাদার ওয়ান মোর কোশ্চেন দ্যাট ইজ ইন ইন্টিগ্রেশন। সাপোজ ইন্টিগ্রেশন, হ্যাঁ দিস ওয়ান, এই 10 নম্বর কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 10, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। ওকে, লেটস ডু ইট অ্যাকচুয়ালি। ওকে ফাইন, it is not that much, দেখো ইন্টিগ্রেশন কে you can write like this, integration with respect to dx, with respect to dx, হ্যাঁ, then integration, হ্যাঁ, কি ছিল ফার্স্ট, এক্স স্কোয়ার ছিল উপরে, এক্স, আচ্ছা এক্স স্কোয়ার কে তুমি এই টুপিটা দিয়ে লিখতে হয়, হ্যাঁ, ডিভাইডেড বাই, কারেক্ট না, am I right, ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি ফার্স্ট এক্স মাইনাস 1, ফার্স্ট it was x minus 1, okay fine, then again x minus 2, so this is our question. Okay, so this is okay, I think I have defined correctly, so solve it, solve. Okay, let's see. তো ফার্স্ট অ্যাটেম্পে দেখা যাক যে ওটা, দেখো একদম ঠিকঠাকই আছে, এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, ঠিক আছে। তো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, উই অল নো দ্যাট, ও সেটাকে সুন্দর করে হাইলাইট করেছে। দেন ফাইন্ড এ এন্ড বি, পার্শিয়াল ফ্র্যাকশন থেকে এ এন্ড বি পেয়ে যাবো, দেন উইল সেপারেট, দেন এরপরের স্টেপ আই থিঙ্ক উই অল নো। ওকে, এরপরে তোমার যদি মনে হয় কোনো একটা স্টেপে তোমার ডাউট হচ্ছে, দেন ইউ টেল হিম, আই মিন টেল দিস সফটওয়্যার দ্যাট ইউ সিম্পলিফাই, মোর সিম্পলিফাই। ওকে, তাহলে তোমাকে আরো সিম্পলিফাই করে আনসার দেবে। সো এইভাবে তোমাকে আমি একটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ম্যাট্রিক্সও দেখিয়ে দিলাম। দেন সাপোজ তোমাকে কি করতে হবে না, সাপোজ ইউ হ্যাভ টু সলভ দিস কোশ্চেন নাম্বার 4, আই থিঙ্ক, হ্যাঁ, এটা দেখিয়ে দিই, কস ইনভার্স
cos okay fine. So let's see cos inverse, huh? cos inverse cos inverse cos inverse তুমি লিখে দাও সিম্পলি cos 680 ডিগ্রি, কারেক্ট 680, আমি জাস্ট সিম্পলি ওইভাবে লিখবো যা আছে। this one is equal to question mark, okay, sorry, extremely sorry, oh my god, I think okay, solve, okay, let's see যদি আমি না জানি এখান থেকে I will tell him or tell the software that you simplify, তো আমি পুরো জিনিসটাই শিখে যাব। দেখো তো এইটা হচ্ছে তোমার প্রপার আনসার দিয়ে দিল। সো দেয়ারফর দিস ইজ ইকুয়ালস টু 320 ডিগ্রি। সো এরকম করে তুমি একটা সলভ করতে পারো। আর একটা তোমাকে যেটা আমি হিন্টস দেব, যে সেটা কি না, তোমাকে যেটা আমি একটা হিন্টস দিতে চাই এখানে, যে সাপোজ তোমার একটা কোনো একটা প্রবলেম আছে, যে কোনো একটা ইয়ার থেকে দেখালাম, তোমার যে কোনো প্রবলেম স্টেটমেন্ট আছে ফিজিক্সে কেমিস্ট্রিতে যে কোনো জিনিসে, তুমি এখানে সুন্দর করে সেটা ফ্রেম করে তুমি ওটাকে লেখো, সলভ ইট, তো তুমি ইউ উইল গেট অল দ্য আনসার্স। ওকে, সো আই থিঙ্ক মানে তোমাকে কিছু আমি হেল্প করতে পেরেছি। এছাড়াও যেটা কোডিং আছে ওটা আমি অন্য একটা তোমার ইন্টারেস্ট থাকবে বলবে, কোডিং আমি কি করে কাজে লাগে সেটা তোমাকে শেয়ার করতে পারবো। হ্যাঁ, কারণ কোডিং এর অনেক স্কোপ আছে এখানে, অনেক 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 স্কোপ আছে কোডিং, মানে এমন ভাবে তুমি ইউজ করতে পারো কোডিং সবকিছু, ইউ ক্যানট ইমাজিন। ওকে, তো তোমার যদি ইন্টারেস্ট থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ, অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানাতে হয়, বিকজ টাইমটা আমার কাছে খুবই মুশকিল পাওয়াটা, তো আমি বানাই। তো তোমার যদি মনে হেল্পফুল প্লিজ আমাকে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, আর আরো বেশি ভালোবাসা দেবে, যাতে আমি আরো বেশি মোটিভেট হই এই টাইপের ভিডিওস বানানোর জন্য। ওকে, তো লেটস সে বাই টুডে। ওকে, সি ইউ গাইজ আবার একটা ভালো একটা পজিটিভ ভিডিওতে। টাটা।